আমাদের সমাজে সব জায়গায় কোরআন অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। কোরআন শুধু চুমা দেয় আর বুকি ঠেকাই, একটা লোক কোরআনের বিধান মেনে চলে না। যদি বলেন হুজুর আমাদের দেশের মসজিদগুলোতে কোরআন মেনে চলা হয় না, চলে না। আমাদের দেশের মসজিদগুলো আল্লাহর কোরআন চলে না। যদি বলেন কেন? সুদখোর সভাপতি, ঘুষখোর ক্যাশিয়ার, পরের মাল খাওয়ালো সেক্রেটারি। এখন হুজুর যদি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করে, এই তিন শয়তান এক হয়ে যায়। এক হয়ে বলে এ হুজুর পাল্টাও, নতুবা বারবার সুদখোরের কথা বলে আমার লজ্জা লাগে। তাহলে সুদখোরের কথা বলতে গেলে লজ্জা লাগলে হুজুর পাল্টানো যাবে, কিন্তু নেতা সুদ খাওয়া বন্ধ করবে না। চালু আছে? আছে? ঘুষখোর নেতা, মসজিদের সভাপতি, ঘুষ খাইলে গুনাহ হয়, এটাকে আপনারা মানেন? মানেন? আল্লাহ রসুল বলেছেন ঘুষ দাতা আর ঘুষখোর উভয়ের পরে আল্লাহর লানত। অথচ ঘুষখোর গুলো বড় বড় পদ নিয়ে বসে আছে। যদি ইমাম সাহেব ঘুষ করে রস করে, সামনে শুক্রবার আসার আগেই ইমাম সাহেবের চাকরি চলে যায়। আমাদের দেশে দেখতেছি ভালো লোকগুলো জেলখানায় আর খারাপ লোকগুলো মাতবারি করে বেড়ায়। যে যত চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, যে যত পরের মাল ফাঁকি দিয়ে খেতে পারে, যে যত সাধারণ লোকের মারতে পারে, সে রাতারাতি নেতা হয়ে যায়। আর ভালো লোকগুলো জেলখানায় ঢুকে ঢুকে মরে। আগে ছিল চোর ডাকাতির জন্য জেল, আর এখন ভালো মানুষের জন্য জেল। জোরে বলেন ঠিক না বেটি? فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمدُر رسول الله لا إله إلا الله محمدُر এই কালিমার জন্যে মাদানী শহীদ হলেন বাংলাতে 30,000 আলেম শহীদ এই কালিমার জন্নেতে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার শেরপুর উপজেলার চক সিংড়া পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 16 ডিসেম্বর 2022, পয়লা পৌষ 1429 বাংলা, রোজ শুক্রবার। আজকের এই 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের দিনে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ আফাজ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক চর সিংড়া, সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, ইমাম চক সিংড়া ঈদগাহ মাঠ, শাহজাহান আলী খতিব অত্র মসজিদ। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা, মেয়র শেরপুর পৌরসভা বগুড়া। বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ শাহ আলম পান্না, চেয়ারম্যান 1 নম্বর কুসুম্বি ইউনিয়ন পরিষদ শেরপুর বগুড়া। সম্মানিত অতিথিবৃন্দ, আমার পাশেই বসা আমাদের মেয়র সাহেবের শ্রদ্ধেয় ভাই
খুবই ভালো লেগেছে তার কথায়। তিনি বলেছেন আমাদের এখানে ওয়াজ মাহফিল হবে, কোরআন হাদিসের কথা হবে, কোনো বিশৃঙ্খলা হবে না। আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। দেশে আজকে সারাদিন একটা শিরকের মহড়া চলছে, কারণ কেউ বেদিতে ফুল দিচ্ছে, কেউ কাঠির মাথায় ফুল দিচ্ছে, দিয়ে একটা দিনকে তারা স্মরণ করছে। তারা নাচ গানের মাধ্যমে দিনটারে স্মরণ করেছে, আর আমরা কোরআন হাদিসের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায়, দেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছিল সেই সমস্ত শহীদের মাগফিরাতের জন্য, যে সমস্ত মা বোনেরা ইজ্জতের বিনিময়ে দেশকে স্বাধীন করে রেখে গেছেন, তাদের কল্যাণার্থে আমরা দিয়েছি ওয়াজ মাহফিল তথা দোয়ার অনুষ্ঠান। আল্লাহ পাক এই ওয়াজ মাহফিল দেওয়ার সুযোগ এবং আপনাদের মতন জান্নাতি মানুষদেরকে আসার সুযোগ, আর আমার মতন একজন নাসিস নালায়েক গুনাহগারকে দুটি কথা বলার জন্য যে মালিক এই সময় পর্যন্ত কবুল করেছেন, আমরা সে মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি সেই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নাই, উপাস্য নাই। তিনি গায়েবের খবরও রাখেন, প্রকাশ্যের খবরও রাখেন। আচ্ছা বলুন তো, গোপন খবর কার কাছে আছে? প্রকাশ্য খবর কার কাছে আছে? আমরা যদি মনে মনে কিছু ধারণাও করি, সে খবরটা কে রাখে? একটা পিপিলিকা আর একটা পিপিলিকার মুখে মুখ লাগিয়ে কি বলে, কার বিরুদ্ধে অ্যাকশন নেয়, কাকে গালিগালাজ করে, কার বিরুদ্ধে মামলা দেওয়ার পরিকল্পনা করে, এ খবরটাও কে রাখে? তাহলে পিপিলিকার খবর যে আল্লাহ রাখে, সেই আল্লাহকে আপনার আমার খবর রাখতে জানে না? জোরে বলেন, জানে না? রাতের অন্ধকারে কেউ যদি চুরি করে, ওটাও আল্লাহর দৃষ্টির ভিতরে থাকে। আবার কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, সেটাও আল্লাহর দৃষ্টিগোচরে থাকে। আজকে যারা মাহফিল শুনতে এসে বাদাম খেয়ে বেড়াচ্ছেন, আজকে যারা মাহফিল শুনতে এসে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এদের মনে আল্লাহ দেখতে পাচ্ছেন কি? বাড়ির থেকে বলে আসছে ওয়াজ শুনতে যাচ্ছি। কোথায়? কেন মাইকিং শুনুনি? চক সিংড়ায় মাহফিল হচ্ছে, জিহাদি হুজুর আসবে, শুনুনি? তো কালা সাদের মা চিন্তা করছে, যাক কপাল পড়ার মনে একটু হেদায়েত হয়েছে। 50টা টাকা নিয়ে আসছে, মাহফিল শুনতে আসছে, যে যদি হুজুর চাইলে যদি কিছু দেওয়া লাগে। সেই 50 টাকার 20 টাকার বাদাম, 10 টাকার সিগারেট আর 20 টাকা চা খাওয়া শেষ। এখন ওই বাজারেই বসে আছে। কপাল পড়া মুসলমান, কপাল পড়া মুসলমান আসলো কোরআনের মাহফিলে, বসে আছে বাজারে। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে তো এই বাজারে কবুল করলে করতে পারতেন, তা না করে কোথায় কবুল করেছেন? জোরে বলেন, কোথায় কবুল করেছেন? কোরআনের মাহফিলে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তার নাম হলো কোরআন। পৃথিবীতে সব জিনিসের ভিতরে কিছু না কিছু ভুল আছে, কিছু না কিছু ভুল আছে। মানুষের কর্মজীবনের ভুল আছে, মানুষের নিয়ম পদ্ধতির ভিতরে ভুল আছে, হুজুর আলেম ওলামাদের ভিতরে ভুল আছে, আছে না? তা না থাকলে কেউ জেল খাটে, কেউ বাইরে থাকে, কেউ হক কথা বলে, কেউ বলে না। তাহলে ভুল ত্রুটি সকলের ভিতরে আছে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআনে কোনো ভুল নাই। কেন ভুল নাই?
আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুলা রাইবা ফি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোন রকম সন্দেহ নেই। কে বললেন? তাহলে কোরআন যে সন্দেহমুক্ত, এ সার্টিফিকেট আল্লাহই দিয়েছে। এবার আসুন, পৃথিবীতে যত কিতাব আসছে, যত কিছু আসছে, সব রদবদল পরিবর্তন হয়েছে। হিন্দুদের ধর্মগ্রন্থ বলেন, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলেন, অন্যান্য ধর্মগ্রন্থ বলেন, সব ধর্মের গ্রন্থের ভিতরে প্রয়োজনীয় কিছু জিনিস ঢুকানো হয়েছে, আবার কিছু জিনিস গায়ে পড়ে যায়, সেগুলো বেরি করে দেওয়া হয়েছে। কিছু ঢুকানো হয়েছে, কিছু কি করা হয়েছে, কিছু প্লাস করা হয়েছে, কিছু মাইনাস করা হয়েছে। কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগে যা ছিল এখনো তাই আছে। বলুন তো, আমার দেশের কোরআন আর সৌদির কোরআন কি এক? কথা বোঝেন? আমার দেশে যে কোরআন তেলাওয়াত হয় সৌদিতেও সেই কোরআন, আমার দেশে যে কোরআন আমেরিকায়ও যে কোরআন, আমার দেশে যে কোরআন ভারতেও সেই কোরআন। তাহলে পৃথিবীর সব কোরআন এক। এখন যদি কেউ মনে করে কেন এক হলো, আমরা একটু ঢুকানোর জন্য, বের করার জন্য চেষ্টা করব। যদি কেউ কোরআনে হাত দেয়, হাতটা পোড়াই নিয়ে ঘরে ফিরে আসতে হয়। তাসলিমা নাসরিন বলেছিল কোরআন পরিবর্তন করতে হবে। আহমদ শরীফ বলেছিল কোরআন পরিবর্তন করতে হবে। তারা কিন্তু এখন সবাই কেউ দেড় ছাড়া, কেউ মাটির তলায়। তাসলিমা নাসরিন দেশে আছে? জোরে বলেন আছে? তাহলে কোরআন পরিবর্তন করতে চাইলেও কেউ পরিবর্তন করতে, কারণ কোরআনের হেফাজতকারীকে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। কোরআন যখন নাজিল হতে শুরু করলো, কাফেরেরা একজোট হয়ে বলল, এ কোরআন আমরাও তৈরি করতে পারি। কিভাবে পারো? এই ছোট ছোট সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমরা বানাইতে পারি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমরাও পারি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু, আমরাও পারি। আল্লাহ পাক বললেন, তা একটু তৈরি করো তো। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা দুনিয়ার যত গবেষক আছো, যত বৈজ্ঞানিক আছো, যত কিছু আছো, সব এক জায়গায় হয়ে যাও। যত রাষ্ট্রনায়ক আছো, সবাইকে এক জায়গায় করে নিয়ে এসো। পারলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, আমি নাজিলকৃত কিতাবের মতন ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করো, যদি তোমরা সত্যবাদী হয়ে যাও। সেদিন সবাই গবেষণা করে কোরআনের ছোট্ট সূরার মতন একটা সূরা কি তৈরি করতে পেরেছিল? জোরে বলেন, পেরেছিল? আজকে কিছু লোক বলতেছে আমরা কোরআন তেলাওয়াত, কোরআন নতুন করে তৈরি করব, কিছু সংযোজন বিয়োজন করব। আল্লাহর কসম, সেদিন চ্যালেঞ্জ করে কেউ পারি নাই। আজকে তোমরা গোটা পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গায় হয়ে যাও, আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় কেউ টিকতে পারবে না। এখন যদি সরকার প্রধান মনে করে হুজুররা কোরআন নিয়ে বাকুম বাকুম করতেছে, সব কোরআনগুলো পড়াইয়ে দাও, দিলে কিন্তু দিতে পারে, দিলেও দিতে পারে। কারণ এই কোরআনটা লেখা আছে কিসে? কাগজে। কাগজের কোরআনটা আগুন জাগাইয়ে যদি ইচ্ছে করে দেওয়া হয় তাহলে পুড়ে যায়। অনিচ্ছাবশত যদি কোরআন আগুন লাগে, সব কাগজ পুড়ে যায়, আল্লাহর কোরআন পড়ে না। আপনি ইচ্ছা করে আগুন ধরে কোরআন দিয়ে দেবেন, পুড়ে যাবে। কিন্তু ঘরের ভিতরে আছে, ঘরে আগুন লেগেছে, কোরআনের চারিপাশ থেকে পুড়ে গেছে, একটা হরফও পুড়িনি, আমার নিজের চোখে দেখা। এই জন্য ইচ্ছা করে পোড়াই দিলে পুড়ে যাবে, কারণ তুমি ইচ্ছা করে দিচ্ছ, পুড়ে যাবে। কিন্তু অনিচ্ছাবশত যখন কোরআনে আগুন লাগবে, তুমি যখন সাহায্য চাইবা, মালিক তার কোরআনকে হেফাজত করবেন। এবার যদি মনে করেন
কাগজে লেখা কোটি কোটি কপি আমি সব পড়াই সাই করে দেব, দিতে পারেন, কিন্তু গোটা পৃথিবীতে কোটি কোটি আল কোরআনের হাফেজ আছে। এমন হাফেজ রয়েছে মুখে দাড়ি নাই কিন্তু কোরআনের হাফেজ। বিশ্বকারী কারি আব্দুল বাসেত, যার তেলাওয়াত শুনে হাজারো লাখো অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু আমি তাকে দেখেছি তার মুখে দাড়ি নাই। পরে অবশ্যই রেখেছিল, কিন্তু প্রথম যখন তেলাওয়াত করতেন তখন তার মুখে দাড়ি ছিল না। কারি বাসেতের তেলাওয়াত শুনে কত লোক মুসলমান হয়েছে। আমাদের সমাজে এমনও আছে হাফেজ সাহেব দেখলি বোঝা যায় না, রিক্সা চালায়। অনেক হাফেজ সাহেব আছে দেখলি বোঝা যায় না, ব্যাংকে চাকরি করে। অনেক হাফেজ সাহেব আছে দেখলি বোঝা যায় না, স্কুলে চাকরি করে। তোমরা যদি সব কোরআনগুলো আগুন লাগাইয়ে পড়াইয়া দাও, ওই হাফেজেরা সব এক জায়গায় হয়ে 3 দিনের ভিতরে একটা নতুন কোরআন আমরা তৈরি করতে পারবো। তাহলে কোরআন যে হেফাজতের মালিক আল্লাহ, এ বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? সেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআন শুনতে যারা আসে এদের ভিতরেও কোনো ভেজাল নাই। ভেজালগুলো রাস্তায়, ভেজালগুলো দোকানে, ভেজালগুলো বাড়ি গরুর গোশ খাচ্ছে। আর যেগুলো নির্ভেজাল তারাই এখানে কোরআন শুনতে এসেছে। শাহজাহানপুর অনেক দূর, সেখান থেকে এসেছে। নন্দীগ্রামের অপর প্রান্ত থেকে কোরআন শরীফ শুনতে এসেছে। শহরের আর এক প্রান্ত, বগুড়া শহরের ওই প্রান্ত থেকে কোরআন শুনতে এসেছে। এদিকে শেরপুরের এক প্রান্ত থেকে মানুষ কোরআন শরীফ শুনতে এসেছে। ধুনটের মানুষ কোরআন শরীফ শুনতে এসেছে। রায়গঞ্জের মানুষ কোরআন শরীফ শুনতে এসেছে। আর এলাকার মানুষের কপাল পোড়া, এই মানুষগুলো গোশত খেয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর বলতেছে আমরা তো মসজিদে চাঁদা দেই, আবার মসজিদের উন্নয়ন করবে মাহফিল, সেখানে আমাদের যাওয়া লাগবে কেন? এরা হলো কপাল পোড়া। তাহলে আল্লাহ আমাদের কপাল পোড়া না বানিয়ে কোরআনের পক্ষের শক্তি বানিয়েছেন। কে বানালেন? যে আল্লাহ দয়া করে কোরআনের পক্ষে আমাদের নিয়ে আসলেন, সেই আল্লাহর শুকরিয়াটা জোরে না আসতে? সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। সকলের প্রিয়, সব নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, সকল নবীর সেরা নবী আমাদের নবী, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আমার ভাইয়েরা, রাসূলকে জীবনের সবচাইতে ভালোবাসা লাগবে। সবচাইতে যদি নবীরে বেশি ভালোবাসতে না পারেন, আপনি আর যাই হন মুমিন হতে পারবেন না। আল্লাহ বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত সংসদ থেকে শুরু করে সংসদ, প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, ফরকানিয়া মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী আলিয়া মাদ্রাসা, এক কথায় পৃথিবীর আনাচে কানাচে, রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সব জায়গায় কোরআনের বিধান চালু না করা যাবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মুসলমানেরা, যেই দেশের মুসলমানরা কোরআনের গান শুনতে শুনতে ঘুমায়, যেই দেশে 5.5 লক্ষ মসজিদের আজান শুনে মুসলমানরা ঘুম থেকে ওঠে, যেই দেশে রেডিওর কান মোড়া দিলে আজানের আওয়াজ ভেসে আসে, যেই দেশে টেলিভিশন বন্ধ করার আগে রেডিও কোরআন তেলাওয়াত দিয়ে বন্ধ করে, যেই দেশে রেডিওর অনুষ্ঠান বন্ধ করতে গেলেই কোরআনের আওয়াজ দিয়ে বন্ধ করে, সেই দেশের মুসলমানেরা বলুন তো, কোরআন কি আমাদের দেশে চালু আছে? কোরআন কি আমাদের সমাজে চালু আছে? কোরআন কি আমাদের নেতারা মেনে চলে? আমাদের সমাজে সব জায়গায় কোরআন অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। কোরআন শুধু চুমা দেয় আর বুকি ঠেকাই, একটা লোক কোরআনের বিধান মেনে চলে না। যদি বলেন হুজুর আমাদের দেশের মসজিদগুলোতে কোরআন মেনে চলা হয় না,
চলে না। আমাদের দেশের মসজিদগুলো আল্লাহর কোরআন চলে না। যদি বলেন কেন? সুদখোর সভাপতি, ঘুষখোর ক্যাশিয়ার, পরের মাল খাওয়ালো সেক্রেটারি। এখন হুজুর যদি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করে, এই তিন শয়তান এক হয়ে যায়। এক হয়ে বলে এ হুজুর পাল্টাও, নতুবা বারবার সুদখোরের কথা বলে আমার লজ্জা লাগে। তাহলে সুদখোরের কথা বলতে গেলে লজ্জা লাগলে হুজুর পাল্টানো যাবে, কিন্তু নেতা সুদ খাওয়া বন্ধ করবে না। চালু আছে? আছে? ঘুষখোর নেতা, মসজিদের সভাপতি, ঘুষ খাইলে গুনাহ হয়, এটাকে আপনারা মানেন? মানেন? আল্লাহ রসুল বলেছেন ঘুষ দাতা আর ঘুষখোর উভয়ের পরে আল্লাহর লানত। অথচ ঘুষখোর গুলো বড় বড় পদ নিয়ে বসে আছে। যদি ইমাম সাহেব ঘুষ করে রস করে, সামনে শুক্রবার আসার আগেই ইমাম সাহেবের চাকরি চলে যায়। আমাদের দেশে দেখতেছি ভালো লোকগুলো জেলখানায় আর খারাপ লোকগুলো মাতবারি করে বেড়ায়। যে যত চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, যে যত পরের মাল ফাঁকি দিয়ে খেতে পারে, যে যত সাধারণ লোকের মারতে পারে, সে রাতারাতি নেতা হয়ে যায়। আর ভালো লোকগুলো জেলখানায় ঢুকে ঢুকে মরে। আগে ছিল চোর ডাকাতির জন্য জেল, আর এখন ভালো মানুষের জন্য জেল। জোরে বলেন ঠিক না বেটি? সুতরাং আল্লাহ বললেন নবীর বিধান সমাজে চালু না করা পর্যন্ত কি হওয়া যাবে না? মমিন হওয়া যাবে না। এই জন্য মমিন হতে গেলে রসুলের নিয়ম আমার সমাজে চালু করা লাগবে। এবার আসুন রসুলের জীবন থেকে ছোট্ট একটা কথা নিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। বলুন তো, রসুল সারা জীবন কষ্ট করেছেন, মেহনত করেছেন। ওই রসুল মাঝে মাঝে আল্লাহ পাকের কাছে দাবি করেছেন, আল্লাহ কিছু কিছু জাতিকে গজব দিয়ে ধ্বংস করেছেন, কিন্তু রসুল কখনো চান নাই জাতি গজবে ধ্বংস হয়ে মারা যায়। প্রকৃত যারা ইসলামের পক্ষের নেতা তারা চায় না জাতি ধ্বংস হয়ে যাক, কিন্তু যারা বামপন্থী রামপন্থী নেতা তারাই কেবল বলে একটা লাশের বিনিময়ে 10টা লাশ চাই। এ কথা তাদের মুখ দিয়ে শোভা পায়, যারা মানুষের কল্যাণ চায় না। কি কায়দায় কয় একটা লাশের বিনিময়ে 10টা লাশ চাই? আর যারা প্রকৃত আল্লাহওয়ালা মানুষ তারা কি বলে? ভুল করেছে, ভুল হয়ে গেছে, আল্লাহ রাস্তায় মাফ করে দাও। মাপের চাইতে উত্তম আদর্শ আর পৃথিবীতে কিচ্ছু নাই। কিছু কিছু লোক কয় আল্লাহ মাফ করে, কিন্তু নেতায় মাফ করে না। এরকম আছে না যে আল্লাহ মাফ করে, নেতায় মাফ করে না? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর গজবে যদি কেউ নিপতিত হয়ে যায়, তার ইহকালও শেষ, পরকালও শেষ। আল্লাহর নবী ধর্মের কথা বলতেন। তিনি কি জীবনে কোনোদিন চুরি করেছিলেন? জীবনে মিথ্যা কথা বলেছিলেন? কারোর গালে থাপ্পড় দিয়েছিলেন? কাউকে দেশ থেকে বের করে দিয়েছেন? ক্ষমতা নেবার জন্য দিনের ভোট রাতে করতে যেয়ে ধরা খেয়েছেন? তাহলে আল্লাহ নবী কোনো অন্যায় কাজ করেননি, তারপরে রসুলের পর অত্যাচার হয়েছে না হয়নি? জোরে বলেন হয়েছে না হয়নি? আবু জেহেল প্রাথমিক অবস্থায় সান্ত্বনার বাণী শোনালো, মোহাম্মদ ঝামেলায় জড়াইল। আমরা এখন সরকারে, আমরা এখন পাওয়ারে, যেটা বলি মেনে নাও, তা না হলে তোমার পক্ষে কোনো লোক নেই, বাঁচতে পারবে না, হয় জেলে যাবা নয় ফাঁসিতে চলবা। এই কথা শুনে আল্লাহ নবী থেমে গেছিলেন। জোরে বলেন থেমে গেছিলেন? নবীর পক্ষে কোনো লোক ছিল না, কিন্তু নবীর পক্ষে কে ছিল? আল্লাহ নবী বলেন, চাচা আমি তোমার ব্যক্তিগত কথা বলি না, আমি সেই কথাই বলতেছি যে কথা আদম আলাইহিস সালাম বলেছিলেন। আমি সেই কালেমার দাওয়াত দিচ্ছি যেই দাওয়াত মুসা আলাইহিস সালাম দিয়েছিলেন। আমি সেই দাওয়াত দিয়েছি যেই দাওয়াত দাউদ আলাইহিস সালাম দিয়েছিলেন। আমি তো সেই দাওয়াত দেই যে দাওয়াত হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছিলেন। আবু জেহেল বলল, অত শত বুঝি না, ধর্মের কাহিনী শোনাইয়া লাভ নাই। আজকেও আমরা লক্ষ্য করতেছি কিছু কিছু লোক কয় কথা বলবেন হিসাব কিতাব করে, কারণ এ সমাজ আমরা চালাই, উল্টো পাল্টা কিছু হলেই কিন্তু খবর আছে। আবু জেহেলের গালাগালি দেন কেন? আবু জেহেল তখন ঘরে ঘরে পড়ায় পড়ায় দুটো সিদ্ধি পাওয়া যায়। আল্লাহ নেই বলেন, চাচাজি আমি যে কালেমার দাওয়াত দিই এটা আমার ব্যক্তিগত নয়,
নবীজি বললেন, তুমি যদি কালেমার দাওয়াত বন্ধ না করো তোমার কিন্তু হিতে বিপরীত ঘটবে। নবীকে জেলখানায় ঢুকানো হলো, নবীকে এক ঘড়ি করে রাখা হলো, নবীর পরিবারের কাছে সমস্ত দুনিয়ার লোক কেনাকাটা বন্ধ করে দিল। এক পর্যায়ে নবী একা একা আর ফাঁকায় বাহির হতে পারে না। দিনের বেলায় বাহির হলে আবু জেহেল বাহিনী রসুলের পরে আক্রমণ করে, রাতের বেলায় বাহিরে রক্তাক্ত করে ঘরে ফিরাইয়া দেয়। এমত অবস্থায় নবী টার্গেট নিলেন কাবার চত্বরে, সকলের শেষে যাবে আর সকলের আগে যাবে। কাবার চত্বরে আবু জেহেল বাহিনী সন্ধ্যা পর্যন্ত থাকতো, ওখানে আড্ডা দিত, ওখানেই গাঁজা টানতো, ওখানেই মদ খেত। আর কাবার গেলাপ ধরে মালিকের কাছে বলতো, মালিক যদিও গাঁজা খোর, যদিও মদ খোর, কিন্তু তুমি রহমান, তুমি ক্ষমা করে দিও। আজকে আমার সমাজে দেখা যায় সারা জীবন গাঁজা খায়, মদ খায়, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে এসে কয় আল্লাহ তুমি তো রহমান, মাফ করে দাও। অথচ ফজরের নামাজ আমার দেশের 3 নামাজি পাওয়া যায়, শুক্রবারের নামাজি আর ঈদের নামাজি, আর লাশ খাটে উঠলি সেই নামাজ। এই 3 নামাজি আমার দেশে পাওয়া যায়, কিন্তু প্রকৃত নামাজি আমার দেশে মেলে ও সব দেশে। শুক্রবারে মুসল্লির জায়গা ঠেলা পাওয়া যায় না। ওরে বাবারে, শুক্রবারের দিন দেখলি মনে হয় এটা ইসলামী দেশ। ঢাকা শহরে শুক্রবারে ঘুরলি মনে হয় এটা মুসলমানদের দেশ, কিন্তু আসরের আজান দিলি, মাগরিবের আজান দিলি মনে হয় আবু জেহেলরা সব মাতবাড়ি করে বেড়াচ্ছে আর 1-2 কাতার লোক নামাজ পড়ে। কিন্তু শুক্রবারের নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, আসরের নামাজও তো সেই আল্লাহ ফরজ করেছেন। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমার নবী সবাই চলে যাওয়ার পরে যাইতেন জমজমের পানির থেকে উজু করতেন, রাত অবধি, অনেক রাত পর্যন্ত আরাধনা করতেন, আর বলতেন মালিক এই জাতিরে তুমি হেদায়েত দাও। চলে আসতেন, আবার শেষ রাত্রিতে চলে যেতেন, তখনও পর্যন্ত নেতারা কাবার চত্বর যেত না। নবীজি আরাধনা করতেন, ইবাদত বন্দেগী করতেন, বেলা ওঠার আগেই ঘরে ফিরতেন, নতুবা কাফেরদের চোখে পড়ে গেলে ওরা হয়তো রসুলকে ধাক্কা দিবে, নাই রসুলকে রক্তাক্ত করবে। আল্লাহর নবী গোপনে গোপনে দাওয়াতি কাজ করতেন, প্রকাশ্য করতে পারতেন না। আজকে আমরা লক্ষ্য করতেছি এই 17 কোটি 18 কোটি মুসলমানদের দেশে কেউ প্রকাশ্য দিবালোকে রাজনীতি করে বেড়াচ্ছে, আর কিছু লোকের ময়দানে নামার সুযোগ হচ্ছে না। কিছু কিছু লোক দরবারে বিরাট মঞ্চ করে জনসভা করতেছে, আর কিছু লোক কথা বলতে গেলে হয় তার গ্রেফতার হতে হচ্ছে, নাই তার মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে, নাই বাড়িতে তুলে এনে অহেতুক মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দেওয়া হচ্ছে। এটা আজব ব্যাপার। কেউ খাবে কেউ খাবে না, এটা তো হতে পারে না, হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? তোমারও যেমন অধিকার আছে, অধিকারটা আমারও থাকার কথা ছিল, কিন্তু একা একা অধিকার নিচ্ছ আর আমাকে মাহরুম করতেছ। এ পৃথিবী তোমার আমার একার না, এ পৃথিবী সকলে। রসুল পালাইয়ে পালাইয়ে কাজ করতেন। এ সংবাদ আবু জেহেলের কানে চলে গেল। আবু জেহেল সংবাদ পেলে রসুল গোপনে আসে আর গোপনে যায়। অনেক যুবকেরা গোপনে মিছিল করেছে, মিটিং করেছ, বিশেষ করে আজকের দিনে বিজয় দিবস উপলক্ষে কেউ বা প্রকাশ্য দিবলকে রাজপথে মিছিল করতেছে, আর কেউ বা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় দাঁড়াতে পারছে না। এটাই হলো ইতিহাস, এটাই হলো অতীতের ইতিহাস, বর্তমানও সেই একই ইতিহাস চলছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে কাজ করতে লাগলেন, নেতাদের কানে পৌঁছায় গেল। আমরা যখন ঘুমাই মোহাম্মদ তখন ময়দানে থাকে, আমরা যখন বাড়ি আসি মোহাম্মদ তার দল বলের লোক নিয়ে কাবা চত্বরে সিটিং করে, ওখানেই মিটিং করে, ওখানেই আল্লাহর কাছে আরাধনা করে। আবু জেহেল বাহিনী সংবাদ পেয়ে 12 গোত্রের থেকে 11 জন যুবককে ডেকে নিয়ে বললে, যুবক, মোহাম্মদ এভাবে যদি ধর্মের কথা শোনাতে থাকে হয়তো একদিন তার দলে লোক বেশি হয়ে যাবে, আমাদের মাতবাড়ি তাকব্বারি আমাদের ক্ষমতা সব চলে যাবে। এই জন্য টার্গেট নাও, মোহাম্মদকে মেরে দিতেই হবে, বাসাই রাখা যাবে না। কিভাবে মারা যায়? 11 জন যুবককে ডেকে বলেন, যুবক,
দেখো তো মক্কায় সবচেয়ে বড় পচা ভুঁড়ি কোথায় পাওয়া যায়? যুবকেরা খুঁজতে খুঁজতে বিরাট একটা ভুঁড়ি আবিষ্কার করলো। ভুঁড়িটা নিয়ে সারা রাত অপেক্ষা করলো, সকালবেলা কখন মোহাম্মদ কাবার চত্বরে আসবে। আল্লাহর নবী সকালবেলা খুব ভোরে একা একা বাড়ির থেকে কাবার চত্বরের দিকে রওনা হলেন। ফাতেমারে ডেকে বললেন, ফাতেমা, তোমার বাবা কাবার চত্বরে যাচ্ছে, তুমি খেয়াল রেখো। জায়েদকে বললেন, জায়েদ, আমি কিন্তু কাবার চত্বরে যাচ্ছি, খেয়াল রাখিস রে বাবা। দুইজন বাইরে বসে আছেন। আল্লাহ নবী কাবার চত্বরে যে জমজমের পানি দিয়ে উজু করলেন, উজু করে সালাত আদায়ের জন্য দাঁড়ালেন। 11 জন যুবক বিরাট একটা পচা ভুঁড়ি নিয়ে কাবার অপর প্রান্ত অপেক্ষা করতেছিলেন। নবী রুকুতে গেলেন, সেজদায় যেই না গেলেন, ওই 11 জন যুবকেরা ওই পচা ভুঁড়িটা আল্লাহর নবীর মাথার পরে চাপিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুঁড়ির ভারে এত কষ্ট পাইলেন, হাত উঁচু করতে পারতেছিলেন না, 2 কান পা নিয়ে গোটাগুটি করতেছিলেন। আর ওই যুবকেরা চারিদিক থেকে খিলখিল করে হাসতেছিল আর বলতেছিল, ধর্মের বাণী প্রচার করবা, ইসলামের বাণী প্রচার করবা, আল্লাহর বাণী প্রচার করবা, এই দেশে আল্লাহর আইন চালু করবা, দেখো মজাটা কি। যে যুবকেরা নবীর মাথার পরে পচা ভুঁড়ি চাপাই দিয়ে আনন্দ করেছিল, সেই যুবকেরা হয়তো আজকে নাই, কিন্তু ওই যুবকদের প্রেতাত্মারা এখনো আছে। ওই যুবকদের হয়তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ওই যুবকদের রক্তে যে যুবকেরা জন্ম নিয়েছে, ওই যুবকেরা গোটা পৃথিবীতে এখনো আছে। এরা কিন্তু নবীর উত্তরসূরিদের সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? জায়েদ চলে আসলেন, ফাতেমা চলে আসলেন, যুবকগুলো চারিপাশে আনন্দ করতেছে আর হাততালি দিচ্ছে, ঢোল পিটাচ্ছে আর বলতেছে, মোহাম্মদ, ধর্মের প্রচার করার ফলটা দেখো। ফাতেমার জায়েদ ভুঁড়িটা উঁচু করে ধরলেন, কেতাবে আসছে ভুঁড়িটা ফেটে গেল, বাষ্ট হয়ে গেল। আল্লাহর নবীর সমস্ত শরীরটা এখন ভুঁড়ির ভিতরে চলে গেছে। আগে 2টা পা দেখা যাচ্ছিল, এখন তাও দেখা যায় না। নবীজি বলেন, ও আমার স্ত্রী আয়েশা, জীবনে কয়েকটা জায়গায় আমাকে মানুষ কষ্ট দিয়েছে, তার ভিতরে একটা কষ্ট দিয়েছিল আমাকে তায়েফের মাটিতে, আর একটা কষ্ট দিয়েছিল আমাকে অহুদের মাটিতে, আর একটা কষ্ট পেয়েছিলাম যেদিন আমার মাথার পরে পচা ভুঁড়ি চাপাইয়ে দেওয়া হয়েছিল। ভালো করে শিক্ষা নিতে হবে, কি কষ্টে আমরা ইসলাম পেয়েছি। আর আজকে আমরা ইসলামটারে মামার বাড়ির আবদারের মতন মনে করেছি, যে যেভাবে পারে সে সেভাবে চালাচ্ছে। কথা বলে ঠিক না বেঠিক? কেউ লক্ষ টাকার মালিক হচ্ছে, কেউ কোটি টাকার মালিক হচ্ছে, আর একই কিতাবের কথা বলতে যে, একই কোরআনের কথা বলতে যে, একই ধর্মের কথা বলতে যে, কেউ ফাঁসিতে ঝুলতেছে আর কেউ কোটি টাকার মালিক হয়ে গাড়ি বাড়ি তৈরি করতেছে। তোমার দাওয়াত আমার দাওয়াত, নাই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নাই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। কি কষ্ট করে ইসলাম আসলো, আর সেই ইসলামটা আমরা এখন মামার বাড়ির পুতুল মনে করেছি। আমার সাথীরা, প্রিয় বগুড়ার মুসলমানেরা, শেরপুরের মুসলমানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার থেকে যখন ভুঁড়িটা টেনে নামানো হলো, রসুলের গালের ভিতরে পচা গোবর চলে গেছে, রসুলের নাকের ভিতরে পচা গোবর চলে গেছে, রসুলের কানের ভিতরে পচা গোবর চলে গেছে। রসুল নিঃশ্বাস নিতে পারছিলেন না, রসুল বেহুশ হয়ে গেছে। হযরত ফাতেমা বলেন, আমি আমার বাবার গালের থেকে গোবরগুলো বাহির করলাম, নাকের থেকে গোবরগুলো বাহির করলাম, কানের থেকে গোবরগুলো বাহির করলাম, জমজমের পানি দিয়ে যখন ধোয়াই দিচ্ছিলাম, বাবা নিঃশ্বাস নিতে পারছিলেন না। কিছুক্ষণ বার বাবা সোজা হয়ে দাঁড়ালেন, সোজা হয়ে বসলেন, বসার পরে লক্ষ্য করলেন
11টা যুবক হাততালি দিচ্ছে আর চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর নবী কখনো বদদুয়া করেন নাই। আল্লাহর নবী 11 জন যুবককে লক্ষ্য করে বললেন, ও যুবকরা, তোমরা আমার মুখমণ্ডল কি বলে মলিন করো নাই, স্বয়ং আল্লাহর নবীর মুখমণ্ডল মলিন করেছ।